জয়ের এক মাসের পরও শপথের অপেক্ষায় তৃণমূলের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার। ৪ জুন লোকসভা নির্বাচনের সঙ্গে ফল বেরিয়েছিল বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনের। এরপর এক মাস কেটে গেলেও বিধানসভার শপথে অনড় দুই প্রার্থী আম্বেদকরের মূর্তির নিচে ধর্ণা চালিয়ে যাচ্ছেন। মাস হয়ে গেল আজকে, সেই জন্য সেটাই আমরা আজকে লিখেছি। 4/6/24 আমরা সার্টিফিকেট পেয়েছি ইলেকশন কমিশনের থেকে। আজ 4/7/24, এক মাস হয়ে গেল। আর কতদিন আমাদের এইভাবে বসে থাকতে হবে? যতদিন না উনি ডিসিশন নেবেন কতদিন আমরা বসে থাকবো। কিন্তু কাইন্ডলি বলে দেওয়া হোক, তাহলে আমরাও আমাদের কাজ করতে পারি মানুষের জন্য, যেটার জন্য আমরা জিতেছি, বিধানসভায় এসেছি, যারা পাঠিয়েছেন তাদের জন্য কাজ করছি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ জটিলতা কাটাতে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। তিনি জানিয়েছেন, দুদিনের মধ্যে এই সংক্রান্ত কোনো ইতিবাচক সিদ্ধান্ত না নিলে আইনের দ্বারস্থ হবেন। এরই মধ্যে নাম না করে রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, হোটেলে তাজ প্যালেসের তথাকথিত কাহিনীর নায়ক ভুলে যাচ্ছেন। আইনত চলতি শপথ বিতর্কে তার ভূমিকা নেই, তিনি ছাড়াও সব হতে পারে। এদিকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, সন্তান সম দুই বিধায়ককে বিধানসভায় শপথ গ্রহণ করাতে রাজ্যপালের কি এমন দোষ হবে? বলছে না রাজ্যপালের কাছে নেব না, রাজ্যপাল নেবই না, কিন্তু উনি ওদের একটা আশা প্রত্যাশা যে বিধানসভায় এসে যেন উনি শপথ বাক্য পাঠ করেন, এইটুকুর জন্যে সন্তানের মতো এরা এদের এই দাবিটুকু মেনে নিলে কি অন্যায় তো কিছু নয়।